হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবার নতুন একটা রেসিপি। আর আমার আজকের রেসিপি হচ্ছে কলার কুফতা কারি। আর এই কলার কুফতা কারিটা কিন্তু একেবারে নিরামিষ একটা রেসিপি। আর এটা যদি এইভাবে রান্না করেন, ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা কিন্তু একেবারে সবজি খেতে পছন্দ করে না। আর বাচ্চাদের জন্য শুধুমাত্র এই রেসিপিটা যদি একবার খাওয়ান বানিয়ে, তারা বারবার কিন্তু এইভাবে এই কলার কোফতাগুলো খেতে চাইবে। চলুন তাহলে দেখি। প্রথমে কোফতা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে কলা। আর আমি কিন্তু এখানে দুইটা রান্না করার জন্য কলা নিয়ে নিয়েছি। আর এই কলাগুলো দিয়ে কিন্তু সব রকমের রান্না করা হয়। আর এগুলা মনে হয় আনাজিয়া কলা। আর এই কলাগুলোকে কিন্তু আমি এক একটা কলাকে 4-5টা করে কেটে নিয়েছি, টুকরা টুকরা করে। আর আমি কিন্তু এখানে দুইটা কলা নিয়েছি। দুইটা কলাকে কিন্তু প্রায় 8-9টার মতো ভাগে ভাগ করে নিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু গোটা কলাকেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পানি। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা কলাগুলোকে। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/2 টেবিল চামচ লবণ। আর এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া। হলুদ আর লবণটা দেওয়ার পর এখন কিন্তু আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি কলাগুলোকে সিদ্ধ করব, যতক্ষণ না কলাগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে কলাগুলোকে কিন্তু সিদ্ধ করে নেব। কলাগুলো সিদ্ধ হওয়ার পর আবার ফিরে আসব। একেবারে কিন্তু পানিটা শুকিয়ে নিয়ে আমি কলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল। আপনার চাইলে কিন্তু এখানে শুধুমাত্র একরকম ডাল দিয়ে কিন্তু এই কোফতাটা বানাতে পারেন। আমি এখন ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন, একেবারে মিহি করি নাই, কিন্তু ভালোই মিহি হয়েছে। আর একেবারে মিহি কিন্তু করতে যাবেন না। তারপর এদিকে আমি নিয়েছি হচ্ছে একটা টমেটো আর 5-6টার মতো নিয়েছি হচ্ছে কাঁচা মরিচ। আর এখানে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এদিকে তারপর আমি রেখে দিয়ে কলাগুলোকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপর আমি কলার ছিকলাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এই যে আমি সবগুলা কলার ছিকলা কিন্তু উঠিয়ে ফেলে দিচ্ছি। তারপর এখন আমি হাত দিয়ে কলাগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু কলাগুলোকে মেখে নিতে হবে। এই যে দেখেন, কলাগুলো কিন্তু খুব মিহিভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 4 টেবিল চামচ ডাল বাটা। আর এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের কম হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে বেসন। আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর যদি দেখেন অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এখানে আপনারা ময়দা দিতে পারেন। ময়দা বা বেসন এই দুইটা থেকে কিন্তু একটা দিতে পারেন। আমার কিন্তু একেবারে ঠিক হয়েছিল, 2 টেবিল চামচ কিন্তু বেসন দেওয়ার পরে একেবারে ঠিক হয়েছে। তারপর কিন্তু আমি এরকম একটা শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করে দিতে পারেন। আমি এরকম করে করে সবগুলা কোফতা কিন্তু বানিয়ে নিয়েছি। তারপর চুলায় আমি একটা দিয়েছি হচ্ছে প্যান বসিয়ে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমরা এখানে একে একে দিয়ে দিব কোফতাগুলা, যেগুলো আমরা বানিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে করে করে কিন্তু আমি একে একে সবগুলা দিয়ে দিব। যেহেতু এগুলা হচ্ছে সরিষার তেল, তাই এগুলো কিন্তু অনেক ফেনা হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নাই, এইগুলার ফেনা কিন্তু পরে আস্তে আস্তে চলেও যাবে। এইভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাট ভেজে নিয়েছিলাম। এই যে দেখেন, এত বেশি ফেনা হয়েছে তেলগুলা থেকে। এখন কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর পর আমি কিন্তু আরেক পিঠ আবারও 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব।
এই যে 2 পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব। একে একে সবগুলাকে উঠিয়ে তারপর কিন্তু আমি সাইডে রেখে দিব। আর এই তেলের মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিব হচ্ছে আলু। আর আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা দিতে পারেন, না হলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি এখানে 2টা আলু নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া। ভাজার পর দেখবেন আলুটার খুব সুন্দর একটা কালার হবে, এই জন্য হলুদ আর লবণ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আলুটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে কিন্তু উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে এই তেলের মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিব 5-6টার মতো এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 3 টুকরা দারুচিনি। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে একটা তেজপাতা। এখন আমি এই গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা যে মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। টমেটো যে মিশ্রণটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এগুলাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা আর রসুন বাটা 1 চা চামচ। আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন আমি এই মশলাটাকে কিন্তু কষিয়ে নেব বা ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে বা কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার। এই বাটারটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয় কোফতাতে। দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া। দেওয়ার পর এখন আমি সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/3 কাপ পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা আলু। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই এখানে কিন্তু আগে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো এগুলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এখানে আমরা দিয়ে দিব যে কলার কোফতাগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেই কলার কোফতাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে কোফতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর আমি এই কোফতাগুলোকে আবারও কষিয়ে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। এই যে দেখেন চারপাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে কোফতাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি।
আর আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি, কারণ দেখবেন যে কোফতা অল্পতেই পানি টেনে যায়, তাই এখানে আমি কিন্তু 1.5 কাপ পানি দিয়েছি। আর আমাদের কোফতাতে কিন্তু কোনো পানি হবে না বা পানি থাকবে না, এই জন্য পানি কমই দিতে হবে। আমি এখানে আবারও ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা দিলে কোফতার টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। তারপর আমি একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর যে ঝোলটা দেখছেন না, এই ঝোলটা কিন্তু উঠিয়ে নেওয়ার পর একেবারে টেনে যাবে, তাই আমি কিন্তু আর 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিটের মতো রান্না করার পর কিন্তু চুলাটা অফ করে দিব। এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেছেন। এই কোফতাগুলো না আসলেই অনেক বেশি মজার হয়, যেমন দেখতে সুন্দর, খেতে তো আরও বেশি মজার। আর এইটা যদি বাচ্চাদের একবার রান্না করে খাওয়ান, তাহলে দেখবেন যে বাচ্চারা এই রান্নাটার প্রেমে পড়ে যাবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি বাসায় একবারও রান্না করে খাওয়ান। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।